থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। মানুষ সেদিন বলবে পালাবো কোথায়, যাব কোথায়, থাকবো কোথায়? আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। বাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ছাড়া পালাবার কোনো রাস্তা তোমাদের জানা নাই। এমন কঠিন দিনে মানুষ যেদিন ভাই ভাইকে চিনতে পারবে না, আব্বা সন্তানকে চিনতে পারবে না, মা সন্তানকে চিনতে পারবে না, সন্তান মাকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আব্বা মাকে দেখলে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে, সন্তান আব্বাকে দেখলে পালিয়ে যাবে, আব্বা সন্তানকে দেখলে পালিয়ে যাবে। এমন কঠিন দিনে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার বলেন দুই শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে। বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর বললাম? দুই শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে, তাদের হিসাব হবে না। আসুন এই দুই শ্রেণীর মানুষ কারা, এটা আমি আপনাদেরকে বুঝে আমার বক্তব্য সময় কথা বলবো। আমার দুই শ্রেণীর মানুষ কারা হবে, এতে মনে হয় মোর বক্তা চলে আসবেন। হুজুর আমাকে ইশারা দিয়েছেন যে বক্তা আসছে। দুই শ্রেণীর মানুষ কারা হবে, কারা কারা বিনা হিসাবে সেদিন এমন কঠিন দিনে জান্নাতে যাবে যে দিনটা হবে 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যার পরিমাণ হবে 50,000 বছর সমতুল্য। মানুষ সেদিন পেরেশানি হয়ে যাবে আর বলতে থাকবে ত্রাহি ত্রাহি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এমন কঠিন দিনে সেদিন দুই শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে। নাম্বার 1 হবে এই পৃথিবীর বুকে যাদের সন্তান হয়েছে আর মারা গেছে, সন্তান হয়েছে আর মারা গেছে, নাবালেগ অবস্থায় মারা গেছে, বালেগ হওয়ার আগে মারা গেছে, এমন সন্তানগুলি কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবেন। আমি আপনাদেরকে বুঝিয়েছি প্রথমে আল্লাহ পাক হলেন দয়াবান গফুরুর রহিম। আল্লাহ পাক চান না যে তার বান্দারা জাহান্নামে যাক, আল্লাহ পাক চান না তার বান্দারা জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ পাক কখনো চান না। সেজন্য তার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাকের কারিশমা দেখুন, আল্লাহ পাকের অজুহাত দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে ওয়াসিলা তালাশ করো, অর্থাৎ ভালো ভালো কাজ করো। কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক বলতেছেন আমিও তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাদেরকে সেদিন ডাক দিয়ে বলবেন ও বাচ্চারা যাও জান্নাতে চলে যাও। সমস্ত বাচ্চারা খুশি মনে জান্নাতের গেটের কাছাকাছি যখন চলে যাবে, যে সমস্ত বাচ্চারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমন বাচ্চারা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাবে। জান্নাতের গেটের কাছাকাছি যখন চলে যাবে, জান্নাত পরিচালনা করার জন্য যে সমস্ত ফেরেশতারা থাকবেন, ওই সমস্ত ফেরেশতারা সেদিন বাচ্চাদেরকে বলবেন ও বাচ্চারা কোথায় যাচ্ছ বলো, ও বাচ্চারা কোথায় যাচ্ছ? বাচ্চারা তখন বলবে আমরা জান্নাতে যাচ্ছি। কেন? আমরা মাসুম অবস্থায় দুনিয়া থেকে নিষ্পাপ অবস্থায় চলে এসেছিলাম, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেছেন। সেদিন আল্লাহ পাক বলবেন ও আল্লাহ পাকের ফেরেশতারা সেদিন বলবেন ও তোমরা এই জন্য জান্নাতে যাচ্ছ? তবে শুনে রাখো যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মায়ের ওসিলায় তোমরা জান্নাতে, তোমরা দুনিয়াতে দুনিয়ার মুখ দেখেছিলে, যে মায়ের ওসিলায় সে মা আজ কিয়ামতের ময়দানে আছে। সে মাকে সঙ্গে নিয়ে তোমরা জান্নাতে যাবে না? যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সে মাকে সঙ্গে নিয়ে তোমরা জান্নাতে যাবে না? সঙ্গে সঙ্গে যে মায়ের কথা বলা, সমস্ত বাচ্চারা সেদিন মা মা করে চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে বলবে রব্বুল আলামিন যে মায়ের ওসিলায় আমরা দুনিয়ার মুখ দেখার সুযোগ পেয়েছিলাম, রব্বুল আলামিন মাদেরকে সঙ্গে না দিয়ে আজ আমরা কেউ জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও বাচ্চারা যাও, তোমাদের সঙ্গে তোমাদের মাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের মাদের সঙ্গে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চারা যখন মাদেরকে নিয়ে জান্নাতের গেটের কাছাকাছি যখন চলে যাবে, তখন মা বাচ্চাদেরকে মনে করিয়ে দেবে বাবা আমি তো তোরে পেটে ধরেছিলাম, কিন্তু তোর জন্মদাতা পিতা তোর আব্বা আছে কিয়ামতের ময়দানে, তোর আব্বাকে সঙ্গে না নিয়ে তুই কেমন করে জান্নাতে যাবি রে বাবা? এমন সময় বাচ্চারা বলবে ও
ও মা, আব্বাকে তো চিনতে পারবো না, আব্বার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। সমস্ত মায়েরা বাচ্চার সঙ্গে সেদিন আব্বার পরিচয় করিয়ে দেবে। আব্বার একটা হাত ধরবে, মায়ের একটা হাত ধরবে, আল্লাহ পাক আরশের কাছে আসবে। আল্লাহ পাককে এসে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, মাসুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছিলাম, আব্বার কোলে ভালো করে চাপা হয় নাই, আব্বার কাঁধে ভালো করে চাপা হয় নাই, আব্বার কোলে ভালো করে চাপা হয় নাই। আজ কার কোলে চেপে, কার কাঁধে চেপে আমরা আজ জান্নাতে যাব? রব্বুল আলামিন সঙ্গে আব্বাকে না দিলে আজ আমরা কেউ জান্নাতে যাব না। ও মুসলমান ভাই, আব্বা জানেরা, আল্লাহ পাক সেদিন বলবে, বান্দারে শোনো, এই জন্য বলেছিলাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়াতে তোমরা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আমিও তোমাদেরকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ ওসিলা তালাশ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, যাও, তোমাদের সঙ্গে তোমাদের আব্বাকে তোমাদের মাকেও ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। বলুন না সুবহানাল্লাহ। এই ওসিলায় কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিবেন। আর এক শ্রেণীর মানুষ কারা হবে? এটা বলে আমার বক্তব্য দিতে হবে। ও মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর বুকে কোরআনের হাফেজ হবে যারা, কোরআন পড়নেওয়ালা যারা হবে, কোরআনের হাফেজ যারা হবে, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজাতকে ডাক দিয়ে বলবেন, ওগো কোরআনের হাফেজরা শোনো, ওগো কোরআনের হাফেজরা শোনো, আজ যাও, দুনিয়াতে তোমার অনেক মেহনত করেছিলে, অনেক কষ্ট করেছিলে 30 পারা কোরআনকে মুখস্থ করার জন্য, 30 পারা কোরআনকে মুখস্থ করার জন্য, এটাকে শেখার জন্য অনেক মেহনত করেছিলে। দুনিয়াতে মাস্টার হও নাই, ডাক্তার হও নাই, ব্যারিস্টার হও নাই রে বান্দা, আজ তোমরা যাও জান্নাতে চলে যাও। ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়িতে ভ্রমণ করতে থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেটাই তোমার শেষ মঞ্জিল, সেটাই তোমার শেষ স্থান। জান্নাতে চলে যাও। হাফেজদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য এবার যখন হুকুম দেয়া হবে, এরা এবার আনন্দ সহিত জান্নাতের গেটের কাছাকাছি যখন চলে যাবে, জান্নাত পরিচালনা করার জন্য যে সমস্ত ফেরেশতারা থাকবেন, ওই সমস্ত ফেরেশতারা সেদিন হাফেজদেরকে লক্ষ্য করে বলবেন, ও কোরআনের হাফেজরা তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা জান্নাতে যাচ্ছি। কেন? আমরা দুনিয়াতে কোরআনের হাফেজ হয়েছিলাম, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেছেন। সেদিন ফেরেশতারা বলবে, ও কোরআনের হাফেজরা শোনো, ও কোরআনের হাফেজরা শোনো, ও কোরআন পড়নেওয়ালারা শোনো, তোমরা যে মাদ্রাসায় পড়াশোনা করতে, তোমরা যে মক্তবে পড়াশোনা করতে, হাফেজরা শোনো, ওই মক্তব পরিচালনা যারা করেছিল, ওই মক্তবে যারা তোমাদেরকে খাইয়েছিল, তোমাদেরকে যারা পড়িয়েছিল, ওই মক্তবে যারা তোমাদেরকে পড়ার জন্য সহযোগিতা করেছিল, বিভিন্ন দিক দিয়ে তোমাদেরকে সহযোগিতা করেছিল, ওই সমস্ত সাধারণ মানুষ আজ কিয়ামতের ময়দানে আছে, যাদের অনুদান পেয়ে, যাদের পয়সা খেয়ে, যাদের টাকা খেয়ে তোমরা কোরআনের হাফেজ হয়েছিলে, তোমরা কোরআন পড়নেওয়ালা হয়েছিলে, যাদের সহযোগিতা পেয়ে তোমরা কোরআন পড়নেওয়ালা হয়েছিলে, আজ কিয়ামতের মাঠে ওই সমস্ত সাধারণ মানুষ আছে, তাদেরকে সঙ্গে না নিয়ে তোমরা কেমন করে জান্নাতে যাবে? সমস্ত হাফেজদের সেদিন জেহেন খুলে যাবে। গাব্বাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত কোরআনের হাফেজরা সেদিন চলে আসবার, কাঁদতে থাকবে, রব্বুল আলামিন আজ আমরা কেউ জান্নাতে যাব না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দার কেন জান্নাতে যাবে না? ও কোরআনের হাফেজরা, আজ তোমরা কেন জান্নাতে যাবে না বলো? সেদিন কোরআনের হাফেজরা চোখের পানি ছেড়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে এতিম ছিলাম, গরিব ছিলাম, রব্বুল আলামিন আয় আল্লাহ, আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, যে মক্তবে পড়াশোনা করতাম, আয় আল্লাহ, ওই মক্তব যারা বানিয়ে দিয়েছিল, ওই মক্তব আমাদেরকে যারা সহযোগিতা করেছিল, আমাদেরকে যারা থাকার জায়গা করে দিয়েছিল, আমাদেরকে যারা পড়ার সুযোগ করে দিয়েছিল, আয় আল্লাহ, আমাদেরকে পড়ার জন্য যারা সহযোগিতা করেছিল, ওদেরকে সঙ্গে না নিয়ে আজ আমরা কেউ জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হাফেজদের চোখের পানি মোচন করে দেওয়ার জন্য আল্লাহ পাক সেদিন বলবে, যা রে যা বান্দারে, যা যা যা, ওদেরকে সঙ্গে নিয়ে তোরাও জান্নাতের মধ্যে চলে যা। এই যে নেকির পাহাড় দেখতে পাচ্ছিস, এই যে সওয়াবের পাহাড় দেখতে পাচ্ছিস, এই নেকির আর সওয়াবের পাহাড় নিয়ে যা, তোরা হাফেজদের সঙ্গে জান্নাতে চলে যা। একজন বান্দা বলবে, রব্বুল আলামিন এত নেকি, এত সওয়াব আমি কোথা থেকে পেলাম? দুনিয়াতে এত ভালো কাজ তো আমি করি নাই, এত জিকির, আজকাল কোরআন তেলাওয়াত, নামাজ আমি এত তো পড়ি না, এত নেকি আমি কোথা থেকে পেলাম? আল্লাহ পাক বলবে, আচ্ছা এত ভালো কাজ করো নাই, বলো তোমার দিনের জন্য, আমার কোরআনের জন্য কি এমন কাজ করেছিলে? তখন ওই বান্দারা বলবে, রব্বুল আলামিন আমি দুনিয়াতে গরিব ছিলাম, আয় আল্লাহ আমি দুনিয়াতে ভ্যান চালাতাম, রিক্সা চালাতাম, টোটো চালাতাম, আয় আল্লাহ ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে বাড়ি ফিরতেছিলাম, এমন সময় দেখলাম মাদ্রাসার একটা তালবে ইলম, মাদ্রাসার একটা ছাত্র, ওগো আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আয় আল্লাহ তোমার কোরআনের খেদমতের জন্য আমার কাছে হাত পেতেছিল, ওই তালবে ইলম
ইলমটা দুনিয়াতে আমার মনে আছে, ওই তালিবে ইলমটার হাতে আমি 10টি টাকা দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দারা শোনো, ওই যে তালিবে ইলমটার হাতে, ওই মাকতুবের ওই ছাত্রটার হাতে তুমি যে ওই 10টি টাকা